দেখেন নামাজ এখানে কতজন পড়ে আমি জানি না, তবে নামাজ কিন্তু বেহেশতের চাবি। এক্ষুনি যদি মালাকুল মউত আপনার কাছে চলে আসে, আপনি কিন্তু মারা যাবেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি এখানে দাঁড়িয়ে গজল বলছি, হঠাৎ আমার মৃত্যু হয়ে যেতে পারে, তাহলে মৃত্যু হয়ে যাওয়ার পর আমাদের অবস্থা কি হবে? জান্নাত কি আমরা আশা করতে পারি যদি আমরা নামাজ কালাম না পড়ি? একটা ছন্দ আমি স্টেজে বসে বসে লিখেছি, আপনাদের একটুখানি শোনাই। সেই নামাজের বিষয়ে কবি লিখছে, দুই কোলে হবে কি তোমার গো, না পেলে খোদার রহমত গো, দুই কোলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো, দুই কোলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো, চাও পেতে যদি ওই জান্নাত গো, নামাজ ছাড়া যে সব বেকার গো, নামাজ ছাড়া যে সব বেকার গো, দুনিয়ার মোহ মায়ায় পড়ো না, দুনিয়া তোমার নিচে খেলো না, দুনিয়ার মোহ মায়ায় পড়ো না, দুনিয়া তোমার নিচে খেলো না গো, থাকবে না বেঁচে চিরকাল গো, নামাজ ছাড়া যে সব বেকার গো, থাকবে না বেঁচে চিরকাল গো, নামাজ ছাড়া যে সব বেকার গো, দুই কোলে হবে কি তোমার গো, না পেলে খোদার রহমত গো। এই দুনিয়ায় অনেক কিছু দেখতে পাবো আমরা। দুনিয়ায় ধরে নেন আমাদের এখানে কত বড় বড় পার্ক আছে, কত সুন্দর সুন্দর মল আছে, আমরা কি করি? আমরা সেখানে ঘুরতে যাই, কত আয়েশ আরাম করি। রঙিন এই পৃথিবী একদম পুরো আমাদেরকে গ্রাস করে ফেলেছে। এই রঙিন পৃথিবীর বহমায়ায় পড়ে আমরা আল্লাহ ভোলা হয়ে গেছি। রোজার সময় রোজা রাখতে পারি না, বলে চাচা রোজা করো না, বলে কচি আর বলিস নি, সেই এত পেটের ব্যথায় রোজা রাখলেই গ্যাস হয়। বলে চাচা তো তুমি রোজা রাখবে না, বলে না রে কচি রোজা রাখতে আমি পারিনি। বলে চাচা বে করবে, বলে হ্যাঁ কচি তা করতে পারি, কিন্তু রোজা করতে পারিনি। বলে না, পুরো দুনিয়ার মোহমায় আমরা ঘিরে পড়েছি। তাই কবি লিখছে, দুনিয়ার মোহমায় পড়ো না, দুনিয়া তোমার নিচে খেলো না, দুনিয়ার মোহমায় পড়ো না, দুনিয়া তোমার নিচে খেলো না, থাকবে না বেঁচে চিরকাল গো, নামাজ ছাড়া যে সব বেকার গো, থাকবে না বেঁচে চিরকাল গো, নামাজ ছাড়া যে সব বেকার গো, দুই কোলে হবে কি তোমার গো, না পেলে খোদার রহমত গো, নামাজ হলো যে বেহেশতের চাবি, নামাজে পাবে সুখ শান্তি সবে, নামাজ হলো যে বেহেশতের চাবি, নামাজে পাবে সুখ শান্তি সবে, নামাজ দুই কোলে পড়ো পার গো, নামাজ দুই কোলে পড়ো পার গো, নামাজ ছাড়া যে সব বেকার গো, দুই কোলে হবে কি তোমার গো, না পেলে খোদার রহমত গো, দুই কোলে হবে কি তোমার গো, না পেলে খোদার রহমত গো। দুনিয়ার বুকে এমন কিছু মানুষ আছে, এমন কিছু মানুষ আছে যারা জান্নাতের আশা করে, বলে আল্লাহ তো দয়ালু, আল্লাহ দয়ালু, মরলেই জান্নাত। আবার অনেক অনেক পাগলা আছে, অনেক অনেক পাগলা মানে পাগল লোক আছে, যদি কেউ জিজ্ঞেস করে তুই নামাজ পড়িস না, রোজা রাখিস না, কবরের মধ্যে যখন ঢুকবি মুনকার নেকিরের সওয়ালের যে জবাব, এই জবাবটা তুই দিবি কি করে? বলে আরে পাগলা, বড় বড় বই মুখস্থ করে ফেলে দিলাম, আর মুনকার নেকির তিনটে প্রশ্ন, তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে, এই তিনটে কথা কি বলতে পারবো না? এই তোমার মুখস্থ,
ওর জন্য নামাজ পড়া লাগে নাকি? ওসব লাগবে না, একদম মন কান নাকি জিজ্ঞেস করবে, বলবে তোমার রবকে বলবো আল্লাহ, বলবে নবীকে বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি বলে তোমার ধর্ম কি বলবো দিন ইসলাম, মিটে গেল ঝামেলা। কিন্তু মনে রেখে দাও, যদি তোমার ঈমান আমাল থাকে তাহলে মুনকার নাকির সওয়ালের জবাব তুমি দিতে পারবে। যদি ঈমান আমাল তোমার মধ্যে না থাকে, ওই তিনটে সহজ প্রশ্ন তোমার জন্য পৃথিবীর বুকে সবচেয়ে কঠিন প্রশ্ন হবে। তাই শেষ কথা কবি লিখছে, জান্নাতের আশা করো কি করে, খোদার ইবাদত বান্দেগি ছেড়ে। জান্নাতের আশা করো কি করে, খোদার ইবাদত বান্দেগি ছেড়ে। মরণ নাও করে, মরণকে নাও করে শরণ গো, মরণকে নাও করে শরণ গো। নামাজ ছাড়া যে সব বেকার গো, দুই গুলে হবে কি তোমার গো, না পেলে খোদার রহমত গো। ছাপেতে যদি ওই জান্নাত গো, নামাজ ছাড়া যে সব বেকার গো, নামাজ ছাড়া যে সব বেকার গো, নামাজ ছাড়া যে সব বেকার গো।